পুলিশ থেকে তুলে দেয়, আমরা আবার আসি, আবার চলে যাই, আমরা সমস্যা নেই। কথাগুলো বলছিলেন বগুড়া ফতেহ আলী ব্রিজের পাশে বসা এক ফুটপাত ব্যবসায়ী। ফতেহ আলী ব্রিজের দুই পাশে এভাবেই ফুটপাত জুড়ে বসেছে অসংখ্য হকারের দোকান। সরেজমিনে দেখা যায় পোশাক, ফলমূল, খাবার সহ নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি হচ্ছে এসব দোকানে। ক্রেতাদের ভিড়ও কম নয়, ফলে পথচারীদের জন্য ফুটপাত প্রায় অচল হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, হকারদের দখলে ফুটপাতের পাশাপাশি সড়কের একাংশ চলে গেছে, ফলে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং ব্যস্ত সময়ে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। ওখানটার জন্য বেশি অসুবিধা, দুই পাশে রাস্তা বন্ধ হয়ে থাকে, যাওয়া যায় না, আসা যায় না, অনেক সমস্যা হয় আমাদের। চরম ভোগান্তি এটা আমাদের সবার। ফুটপাতে বসে আছে, আমরা যাবো কোন দিক দিয়ে? ফুটপাত দখল হয়ে থাকে এই যে এইগুলোর জন্য। এই যে আমের দোকান, লিচুর দোকান, এই যে বাদামের দোকান, এগুলোর দোকান দিয়ে আরও বেশি ঝামেলা। এটা ক্লিয়ার করার মতো প্রশাসনের লোকও আসে না। হকারদের সঙ্গে কথা বলে জানা যায়, উচ্ছেদ অভিযানকে তারা খুব একটা ভয় পান না। সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত তারা এভাবেই বসে ব্যবসা করেন। এখানে আমি প্রতিদিনই বসি, আমি ওই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকি আর কি। আমরা মনে করেন সকাল 10টার থেকে আপনার 8টা পর্যন্ত, 8-9টা পর্যন্ত রাতে। না, কেউ কিছু বলে না, পুলিশ থেকে তুলে দেয়, আমরা আবার আসি, আবার চলে যাই, আমরা সমস্যা নেই। ফলে এলাকায় যেন পুলিশ ও হকারদের মধ্যে এক ধরনের লুকোচুরি খেলা চলছে। অভিযান চলাকালে ফুটপাত কিছুটা দখলমুক্ত হলেও তা স্থায়ী হয় না, কয়েক ঘন্টার মধ্যেই আবার আগের চিত্র ফিরে আসে। অন্যদিকে ফতেহ আলী ব্রিজ এলাকায় চলমান নির্মাণ কাজও জনদুর্ভোগ বাড়িয়েছে। 2023 সালের 22 মে ব্রিজটির নির্মাণ কাজ শুরু হওয়ার পর 2 বছর পেরিয়ে গেলেও কয়েক দফা সময় বাড়িয়েও সংশ্লিষ্ট ঠিকাদার এখনও কাজ সম্পূর্ণ করতে পারেননি। সড়ক ও জনপথ বিভাগের বগুড়ার নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, ব্রিজ নির্মাণ কাজে হকারদের দখলদারিত্ব একটি বড় প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে। তাদের কারণে কাজের গতি ব্যাহত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। হকারের জন্য আমাদের কাজের মানে ব্যাঘাত হচ্ছে এবং ডিলে হচ্ছে। আমরা আরও দ্রুত কাজটা শেষ করতে পারতাম যদি হকাররা এইভাবে না বসতো। বিভিন্ন কারণে ডিলে হয়েছে, যেসব কারণে ডিলে হয়েছে আমরা এগুলো খুঁজে বের করে যাদের যদি ঠিকাদারের কোনো দোষ থাকে তারা আমরা সেটা হলো কন্ট্রাক্ট এগ্রিমেন্টে যা নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। অন্যদিকে বগুড়া সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, হকারদের বিকল্প স্থানে স্থানান্তর করা যায় কিনা কিংবা হলিডে মার্কেট চালুর মাধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব কিনা সে বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া চলছে। তাদের জন্য যদি যানজটের কারণ হয় তাহলে অবশ্যই সে হকারদেরকে সেখান থেকে উচ্ছেদ করা হবে। তাদেরকে অন্য কোনো জায়গায় কোনো নতুন জায়গা সেট করে দেওয়া যায় কিনা সেটাও আমরা আলোচনা করেছি। সেই সাথে হলিডে মার্কেট হিসাবে ঢাকায় প্রচলিত আছে, আমরা সে কনসেপ্ট নিয়ে আলোচনা করেছি, হলিডে মার্কেট চালু করা যায় কিনা। মানে ছুটির দিনে বিশেষ কোনো জায়গায় যেখানে যানজট খুব বেশি নেই এইসব জায়গায় আমরা ঘোষণা দিয়ে হলিডে মার্কেট চালু করবো, এরকম বিষয়। দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ ও স্থায়ী পদক্ষেপের দাবি নগরবাসীর। তাদের মতে ফুটপাত পথচারীদের জন্য উন্মুক্ত রাখা এবং ব্রিজ নির্মাণ কাজ দ্রুত শেষ করাই এখন সময়ের দাবি। স্মৃতি সঞ্চয়িতা অর্থী, দৈনিক করতোয়া।